নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে পালং শাক চচ্চড়ি। বন্ধুরা, শীতের শুরুতে নতুন সবজি পালং শাকের এই রেসিপিটি তৈরি করে দেখো, খুব অসাধারণ খেতে লাগবে। এই রেসিপির জন্য পালং, মূলো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা ও একটি রুই মাছের মাথা নিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে মাছের মাথাটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিও। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা, আমার এই অতি সাধারণ রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছ ভাজার ওই তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা নেড়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়তে থাকলাম। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে থাকবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি কেটে রাখা মূলোগুলো আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমরা আবার ভালোভাবে ভাজতে থাকছি। দেখো বন্ধুরা, তোমরাও এই রেসিপি ঠিক এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। আর তোমাদের এই রেসিপিগুলি কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, যখন আমাদের এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলো বা একটু লাল লাল হয়ে গেল, তখন আমরা আগে থেকে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা, অল্প পালং শাক কিন্তু পুরো কড়া ভর্তি হয়ে গেছে। যদিও আমরা পরিমাণে খুব কম করেই বানাচ্ছি, যেহেতু মাছের মাথা একটাই ছিল। বন্ধুরা দেখো, এইবার আমরা নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিলাম। নুন দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। আর পালং শাকটা দেখো অনেকটা কমে গেছে, এবং পালং শাক থেকে নুন দিলে জলও কিছুটা বেরিয়ে আসে। সেই জলেই আমরা আবার এটাকে ঢাকা দিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব বন্ধুরা। দেখো, এবার আমরা আলুগুলো একটু যখন হালকা সিদ্ধ মতন হয়ে এলো বা কিছুক্ষণ এই 10-15 মিনিট হয়ে গেলে, শাকটা যখন কমে গেল, তখন আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ফের নাড়তে থাকলাম ভালোভাবে নেড়ে টেড়ে। এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই 2 চামচ, ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো ও 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো বন্ধুরা আমরা সবজির সঙ্গে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা, যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা এই মাছের মাথাটাকে দিয়ে মাছের মাথাটা এরকম চেপে চেপে ভালো করে ভেঙে নিলাম সবজির সঙ্গে। দেখো বন্ধুরা, আমাদের মাছের মাথাটা প্রায় ভেঙে এসছে, আর সবজিটা সিদ্ধ ছিল না, তাই আমরা ঢেকে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এই 10-15 মিনিট মতন আমরা আবার ঢেকে দিয়েছিলাম। দিতে আমাদের আলু আর বেগুন আর সমস্ত সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমাদের সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবার একটু টেস্টটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকছি বন্ধুরা। দেখো, সমস্ত চিনিটাই যাতে এই উপকরণের সঙ্গে মিশে যায়। বন্ধুরা, চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে, এবং মিষ্টি দিলে এর স্বাদটা বদলে যায়। বন্ধুরা দেখো কি অসাধারণ হয়েছে, দেখছো? বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে বন্ধুরা, অসাধারণ। দেখছো কালার দেখো, একবার দেখো কি সুন্দর লাগছে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিও। দেখো বন্ধু, কি সুন্দর কালার হয়েছে চচ্চড়িটা, দেখতে পাচ্ছ? আমরা অবশ্যই একটু খেয়ে নিয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধু। তোমরাও বাড়িতে এই রেসিপি
এইভাবে বানিয়ে আমাদের কমেন্ট করে জানিও কিন্তু কেমন হলো তোমাদের এই রেসিপিগুলো। আমাদের রেসিপিটা তো দুর্দান্ত হয়েছে বন্ধু। খুব সুন্দর বন্ধু, খুব সুন্দর।